রীতিমতো পরিকল্পনা করে ফাঁদে ফেলা হয়েছিল ব্যারাকপুরের তরুণীকে, তারপর বেনিয়াপুকুরের হোটেলে তাকে ডেকে ধর্ষণ করা হয়। তদন্তে জানতে পারল বেনিয়াপুকুর থানার পুলিশ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, দেখো, বেনিয়াপুকুরে হোটেলে ধর্ষণের কাণ্ডে যেটা পুলিশি জেলায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই ঘটনায় কিন্তু একেবারে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছিল, একেবারে ষড়যন্ত্র করে করা হয়েছিল। তার কারণ পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারছে, যখন ওই তরুণী ইন্টারভিউ দিতে আসে সেই সময় কিন্তু হোটেল রুমের মধ্যে 4 জন উপস্থিত ছিল। কিন্তু যেই মুহূর্তে ওই তরুণী ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বেরিয়ে কিন্তু ওই তরুণী দেখে যে সেখানে সেই ঘর কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, ঘরের মধ্যে অন্য কেউ নেই, শুধুমাত্র যে মূল অভিযুক্ত সেই চিত্তরঞ্জন শুধুমাত্র সেই রয়েছে। এবং পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে ঘরের বাইরে অর্থাৎ দরজার বাইরে কিন্তু বাকি 3 জন পাহারা দিচ্ছিল। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যে অভিযুক্তরা সে কথা স্বীকার করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এই তরুণীর সঙ্গে কিন্তু ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল এবং সেই পরিচয় তখনই আরো গভীর হয় যখন এই অভিযুক্ত তারা জানতে পারে যে মহিলার এই তরুণীর চাকরির প্রয়োজন রয়েছে এবং সেই চাকরির দরকারকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে আলাপ এবং সংযোগ আরো বাড়ে এবং তারপরে কিন্তু এই গোটা ঘটনা ঘটে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।